আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার মা বইন হল এই জমিনও বেশিরভাগ স্বামী জমিনও মারা যায় মা বইনগুলোর ভুলোর কারণে। যে মহিলা জমিনের মধ্যে বেপর্দা হইয়া জমিনও চলাফেরা করেন, মহিলায় জমিনও গুনার কাম করেন, এই গুনাহ করার কারণে স্বামী জমিন টনি আগে মারা যায়। ইমানদার নারী সমাজ যারা আছে এরা জমিনও নমাজ পড়েন, তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করেন, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলাও। ও মা বইন হল জমিনও তোমার স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমাইন নারী সমাজের জন্য জান্নাত হইল স্বামীর কদমের নিচে। বেটিন তোর বেহেশতি গান খানো জামাই ফাড় তোলে খানো স্বামীর ফাড় তোলে। এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিনও তোমার স্বামীরে জমিনও খুশ করিলাও, তোমার স্বামীরে যদি জমিনও খুশ করিলাও ও আল্লাহর বান্দে যখন জমিন তলে মারা যাইবাই আমার নবী ফরমাইন বিবি মারা যাওয়ার পরে স্বামীর যদি জমিনও চকুর জল বাহির হয়ে যায় আল্লাহর বান্দে যদি কয় রে বা মওলা এমন একজন বিবি আমার ঘর আসলা জীবনে কোনোদিন কোনো দুঃখ দিছে না, ও মাবুদ তোমার হুকুম হইছে তোমার বান্দিরে তুলে লইছ, আমি দোয়া করি আর তোমার বান্দির কবরের জীবন আর আমার জীবন বানাই দেও। আমার নবী ফরমায় স্বামী যদি বিবির উপরে খুশ ও রাজি হয়ে যায় এই মহিলা মারা যাইবা আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আজ বউতে কেউ গিয়া কইবাই হুঞ্চত নি সইল করিস না আমার হর তলে তোমার বেশ কইবাই রে তোরা দেখি না ও যেমনি বার করবাই মোজা কুলার বাদে কইবা আমার বেশ তোর সাইজওয়ালা হঠানি এউতি গিরাই জেলা হঠা দে ওলা মুরা হঠা আছে না। ইয়া আল্লাহ খোদার কসম আবু তো ঠান্ডা পড়ছে না ইলা যায় 6-7 দিন নাই না কোনো এক জায়গাতে এক বেঠা আসলো 7 দিন 6 দিন হয়ে আসছে গোসল মারিয়েও করাইতে পারেন না, হানি দেখলে কান্দে খিজাত খুঁড়িয়া বুধবার আইন অত আলিয়া নাই না বাদে হয় আমি সুন্নত আদায় করিয়া আচ্ছা খাই ওথার নাম সুন্নত নি ঠান্ডা ডরাইয়া না। এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল তোমার স্বামীর যদি মুরা ফাটা হয় কোনো বেড়া নাই, তোমার জন্য যেখানে আছে আল্লাহর দেওয়া জন্য তোমার বালা হয়তো তোমার স্বামীর মুরা ফাটা কিন্তু জন্নত ফাটা নাই। যদি স্বামীর ঠ্যাং কাটিয়া পড়ি যায় এর বাদেও জমিনও ডরাইও না বয় করিও না, তোমার স্বামীর খেদমত করিয়া যাও আল্লাহ তোমার সুন্দর জন্নত জায়গা দিবা। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন স্বামীর জন্য মহিলা হলে নামাজ পড়িয়া দোয়া করতায় আর স্বামী বিবির জন্য দোয়া করতায়। যে পরিবারের মধ্যে জামাই বউর মাঝে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় দরবার গর্তনে হরেও না ইলা হয় না ইটা করবা না। দরবার জিনিস বালা নাই বেঠিন তোরে মারা বালা নাই শাসন করতে কিলা তুমি হইতায় যে আমার এখন দা নিয়ে দেও বা চাকু চুরি দেও আর তোমার খানি আঙুলির মাফ দেও আমারে বলে কিতা করতায় বলে মাঝে মাঝে শয়তান খান দে উঠে আজি রাত করতাম কইন চাই ই বেঠি আর শৈল করবানি মাত্র না
গুছা উঠিল তা শরীর থাপড় মাররাই বাইরে তোমার বিবির মুখ মারিও না, তোমার মেয়ের মুখ মারিও না, ছেলের মুখ মারিও না। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যায় কোন কারণে? আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল বানাইছ, এর কারণে বন্দা জমিন কোনো দিন কোনো মানুষের মুখের মধ্যে মারিও না। যদি মুখ মারো আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। যাই হোক আমার বুজুর্গণ, স্বামীর খেদমত করলে জমিন কি পরিমাণ ফায়দা। আমার বুজুর্গণ, এই জমিন বেমার ফলবাই সবর করিও, মুসিবতের মধ্যে ফলবাই সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইব। কোনো মানুষ মারা গেছ, সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ মানুষের গুনার কারণে পরীক্ষার ফেলাইন। আর যদি মানুষের গুনাহ থাকে না, আল্লাহ দরজা বুলন্দির জন্য তোমার এই জমিন পরীক্ষার মধ্যে ফেলাইবা। আল্লাহ শুধু খালি আমরা রে পরীক্ষার ফেলাই না, সর্বপ্রথম আল্লাহ নবী অখলোর উপরে বলা মুসিবত আল্লাহ দিয়া দেন। এর বাদে খারাপ বলে নেককার সালিহিন ইমানদার যারা আছে এরারে আল্লাহ বারবার জমিনের মধ্যে পরীক্ষা করে। একজন নবী, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম, নাম জানা আছেনি? হযরতে আইয়ুব আলাইহিস সালামে 24 ঘন্টা জমিন আল্লাহর ইবাদত করতা। আল্লাহ দনের মাঝে কম দিলা না, জনের মাঝে কম দিলা না, আল্লাহ কোনো জিনিসের মধ্যে কমি রাখছেন না। হযরতে আইয়ুব আলাইহিস সালামে সদা সর্বদা জমিন আল্লাহর ইবাদত করিয়া যায়। ও নবী আইয়ুব আলাইহিস সালাম আসলা যখন জমিন খানি খাইতা, মেহমান লইয়া খানি খাইতা, যত সময় পর্যন্ত মেহমান আইছিল না হযরত আইয়ুব আলাইহিস সালামে অত সময় পর্যন্ত জমিন খাইতা না। ও নবী আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফেলাইলা, এমন বেমার আল্লাহ দিছইল, একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, আল্লাহ 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ জমিন বেমারে ফেলাইলা। কয় বছর? 18 বছর। আচ্ছা হসাই 18 বছর হাম নাই, 18 দিন বেমার হলে এই মুখে দিতে তৈ বারইব না, লুক্কা বারইব, সরুতা ডাল লইতা না, চাচার জবানোলা ঠেঙ্গা হইব, কারণ খালি গুছা উঠিব। বাইরে বেমার হইল নিয়ামত, বেমার হইল নিয়ামত, আর শিফা হইল নিয়ামত। বন্দা যদি জমিন বেমার পড়ি যাও, আল্লাহর দরবার দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার যে বেমার দিছ নিয়ামত আমি শুকরিয়া আদায় করিয়ার, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার বেমার নিয়ামত রে আপনি শিফা নিয়ামত দিয়ে বদলিলাও সারাই আমিন। আমার বুজুর্গণ সবর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দি হল যখন আমার কাছে কোনো সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইলাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি মনি রব্বুল আলামিন তার সঙ্গে থাকি। কওনা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত বেশি ইবাদত করছেনের কারণে আল্লাহ জমিনের মধ্যে এত বড় পরীক্ষার মধ্যে ফেলাইছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের ইবাদত দেখিয়া শয়তানের বুরা লাগলো। আল্লাহর কাছে শয়তানে নিবেদন করলো যে আয় আল্লাহ তোমার নবী আইয়ুবে দিবারাত্রি 24 ঘন্টা ইবাদত করা আপনারে রাজি করার জন্য নাই, একমাত্র যে ধন দৌলত দান করলাই এই ধন দৌলত বাঁচানির জন্য তোমার ইবাদত করতেছেন। কওনা নাউযুবিল্লাহ। শয়তান আমরা দুশ্মন না হইল আল্লাহ তোমার নবী আইয়ুবে যে ইবাদত করা এটা আপনারে রাজি করার লাগি নাই, যে দন পাইছ ও দন গুণটি খাইবার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জানান হে না ফরমান, ও শয়তান
আমার আইয়ুবরে আমি আল্লাহ যে দন দান করলাম, এই দন যদি আমি আল্লাহ চিনাইয়া লইয়াই, তবুও কিন্তু আমার আইয়ুবে ইবাদত বন্ধ করতা নাই। শয়তানে আরজ করলো যে আয় আল্লাহ, আমি ইজাজত চাইয়া আমার একটা বার আইয়ুবর কাছে যাইতে দেও, দেখ ভাই আমি আইয়ুবরে প্রত্নষ্ট করিলাইম। হইলা যা, তবে পারতে না। শয়তান দারো আইসা ইয়া দেখছে আইয়ুব আলাইহিস সালামে ইবাদত করা, মাত কথা কোনটা নাই, বইতে বইতে বুড়া লাগছে। ও গিয়া হইল আল্লাহ হারছি না তো। যখন শয়তানি আল্লাহর কাছে নিবেদন করে, ওই সময় কিছু ফিরিস্তা হলে কইলাই আল্লাহ, তোমার নবী আইয়ুবে যে ইবাদত আরম্ভ করছেন হয়তো মাল বাঁচাইবার জন্য বলে না রে, আমি আমার আইয়ুবরে যে দন দান করলাম, এই দন যদি আমি জমিন তনে চিনাইয়া লইয়াই, তবুও কিন্তু আমার আইয়ুবে ইবাদত বন্ধ করতা নাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে একদিন আল্লাহ জানাইলা, হে আইয়ুব, যদি মানুষের বেমার আজার দেওয়া হয় আর সবর করে মানুষের দরজা বুলন্দ হইব। আইয়ুব আলাইহিস সালামে জানাই যে আয় আল্লাহ, এলা দরজা বুলন্দ হইবার কোনো জিনিস আমি পাইলাম না, যদি আমার দিতায় তাহলে জমিন সবর করলাম, আমার আরো দরজা আল্লাহ আপনি আল্লাহ বাড়াইলাই। লম্বা ঘটনা সংক্ষেপে হইলাম, এদিকে আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম রে পরীক্ষার মধ্যে বানাইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম নামাজ আরম্ভ করছেন, আল্লাহর হুকুম হইছে একটা বিষাক্ত ফুক আইছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কামড় মারে, যেমনে কামড় মারছে চিনকারি আরম্ভ হইছে, জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু আইয়ুব আলাইহিস সালামে একটা বার নামাজ কোনো সময় ভঙ্গ করছেন না। নামাজ যখন শেষ হয়ে যায়, হযরতে আইয়ুব আলাইহিস সালামে দেখেন আমার সেই জায়গা দেখার পরে চুলকাইছে, চুলকানির পরে জায়গাটা লাল হয়ে গেছে, কিন্তু নামাজ পড়েন কয়েকদিন হয়েছে, ওয়ার পরে দেখা যায় সেই জায়গাটা সামান্য গাঢ় হয়ে যায়, জায়গাটা গাঢ় হয়ে যায়। এখন কোনো জমানা তুইলে তো বাইরে ডাক্তারের দ্বারস্থ হইবা, ডাক্তারে তোমারে মলম দিবা নানি, ফিজিশিয়ান আপনার পাউডার দিয়া দিবা, নিয়সপরিন মলম দিবা, আর যদি সম্ভব না হয় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে, জায়গাটা শুকাই যায়, শুকাইলানি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে শুকাইব। তখন কোনো জমানায় কোনো মেডিসিন ছিল না। হযরতে আইয়ুব আলাইহিস সালামে সেই জায়গা ভাই খেয়াল করেন না, আল্লাহর ইবাদত করেন। কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় সেই জায়গা কমে না, আল্লাহর হুকুমে সেই জায়গার মধ্যে গাঢ় হইয়া আপনার হুজ হয়ে যায়। ও মা বইন হল সামান্য শুনিয়া যাও, আল্লাহর একজন নবী আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ ওলা পরীক্ষায় ফেলাইলা। যখন হুজ হইল ধীরে ধীরে দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামর সারা শরীরের মধ্যে হুজ হয়ে যায়। একজন নবীরে ভাই এর বাদে আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামে দাঁড়াইয়া নামাজ পড়া সম্ভব হয় না, এখন বসিয়া নামাজ পড়া সম্ভব হয় না, মাটির মধ্যে ফুটি আল্লাহর ইবাদত করেন, শুধু খালি ফুজ নাই রে। কয়েকদিন বাদে দেখা যায় ও নবী আইয়ুব আলাইহিস সালামর সারা শরীরের মধ্যে কোটি কোটি ফুকা জন্মলেন। বাগনা হইছেন ওটা বাগনা এগু আরো অসুবিধা নেই, মাইকে কিছু কমছে না, ক্ষমক আর বাধা নাই। এমন ফুজ হইল শরীর তনে দুর্গন্ধ বারোর, কি তোর দুর্গন্ধ। আমার বুজুর্গরা মানুষের খান ফুটা বেমার আছে নানি, বাচ্চারা খান ফুটা বেমার আছে। যদি কোনো মানুষের খান ফুটি যায় তোলা তোলা ফুজ বার হইব, আল্লাহ হেফাজত করক। এই খানতনে দুর্গন্ধ বাইর হয়, আল্লাহর বান্দে কিন্তু রাত্রে বড় কষ্ট করে ঘুমায়। কইবা আমি কইছি মুরুখ বেচিয়া দিব, বালা ডাক্তার দেখাইতাই সারা দিনে আরামে ঘুমাইতাই, খারে হুদা থান খালি বুড়া লাগে আর খালি সেপ পালাইটা বুড়া লাগে না। খান ফুটা বেমার হইলে মানুষের বুড়া লাগে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের
এমন বেমার আল্লাহ দিলা সমস্ত বদনের মধ্যে ফুজ হয়ে গেছে, কোটি কোটি ফুকা জন্ম নিছইন, দুর্গন্ধ বাইর হয়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের একজন বিবি নাই, দুইজন বিবি নাই, মাত্র 4 জন বিবি জমিন আসলা। হঠাৎ একদিন একজন মহিলাই জানাইলা, বিবি জানাইলা, ও নবী আইয়ুব, তুমি যদি আল্লাহর সত্য নবী হইতাই তাহলে কোন কারণে আল্লাহ জমিন তো বড় বেমার দিতা আর তোমার শরীর ফুক হইত, দুর্গন্ধ বাইর হর। ও স্বামী আইয়ুব, আমার কোনো মরার দরকার নাই, আমারে তালাক দেও, আমি এখন আমার বাড়ি বাবার বাড়িতে চলিয়া যাইতাম। ও জাতর নাম বেঠিন নবী মানছে না, আর তোমারে আমারে খিলা মানত, নবী মানছে না। হয়েছে তুমি যদি এক নবী, তাই তোমার অত বড় বেমার কি? আর এই বেমার হইল তো শরীর হুজ আর বাইক নাকি? ইটা গন ইটা পারতাম না যাই আর গিয়া। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি যদি তোমার ইচ্ছা হয় আমার ওখানে থাকো, আর যদি ইচ্ছা হয় বাবার বাড়িতে চলিয়া যাও, আমার কোনো দুঃখ নাই। একজন বিবি জমিন তলে সরিয়া যান, কয়জন লইছেন? 3 জন লইছেন। কয়েকদিন বাদে আর একজন বিবি কিছু শখিন মুখ আসলা, জানাইলা, ও স্বামী আইয়ুব, আল্লাহ তোমার এত পরীক্ষার মধ্যে ফেলাইছ, আমারে বিদায় দেও, আমি এখন আমার বাবার বাড়িতে চলিয়া যাইতাম। 2 জন সরিয়া যাইন, কয়জন রইছেন? 4 জনে 2 গেলে মাত্র 2 জন। একজনে কইলা, রে দো বেটি তো দেখিয়া আইয়ুবর গর্দনে এখন বালায় সন্ত্রা, মনপুর বাজারও করতা বাত্রা, বাঙ্গারভার বাজারও করিয়া খাইত্রা কোনো বেড়া নাই, যাত্রাপুর বাজারও যাইত্রা কোনো বেড়া নাই। আর আমি অনো বেটার ফুজার বাইগনা সানিতাম, আমার পছন্দার না। ও সময় কইলা, ও নবী আইয়ুব, আমি অনুরোধ করিয়ার দয়া করি আমারে তুমি এখন বিদায় দে। ই বাজু খালি কজন গেছ? রইছই একজন মহিলা রইছেন। এনর নাম কিরা বলে? এনর নাম হইল হযরতে রহিমা। ও মা বইল হল, একজন বিবি জমিনের ইসলাম, এই বিবির নাম হইল রহিমা। আল্লাহ জমিনের মধ্যে তো সম্মানী বানাইছ, আইজ না রে কাল কিয়ামত রাগ পর্যন্ত হযরতে রহিমার জীবনী মানুষে জমিন ভাইবা হলা সুবহানাল্লাহ। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামের দারখানা বই রইছেন, শরীরের মধ্যে ফুকা চপচপ করতেছেন, কিন্তু স্বামীর খেদমত করে। হঠাৎ একদিন দেখা যায় হযরতে রহিমা যখন স্বামীর দ্বারো আইয়ুব আলাইহিস সালামে রহিমার ভাইয়ে চাইছেন, দুঃখ লাগছে, কন্দন আরম্ভ করেন। হযরতে রহিমাই ফরমাইন, ও আদরের স্বামী আইয়ুব, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া এই জমিনের মধ্যে খান্দিতেছ, আমারে কইলাও। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা, আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা, আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ, আমারে বেমার দিছনি শুকরিয়া আদায় করি, আর আমার শরীরের মধ্যে ফুজ হইয়াছে, আমার শরীরের মধ্যে ফুজ এবং ফুক হইয়াছে। ও রহিমা, আমার শরীর তনে দুর্গন্ধ বাইর হর, এর কারণে 3 জন বিবি আমারে ফালাইয়াছে, আমার মনে হয় তুমিও কোন সময় ফালাই যাইবা। হযরতে রহিমাই ফরমাইল, ও নবী আইয়ুব, আমার নাম হইল রহিমা, আমি আপনার অন্য 3 বিবির সমান নাই, আমি তোমার সুখের সময় যে বিবি জমিন ছিলাম, আমি তোমার দুঃখের সময় সেই বিবি আছি। ও স্বামী আইয়ুব, আমি অনুরোধ করি আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিতা, যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইম আমি আল্লাহর ইবাদত করব, তুমি আইয়ুবর খেদমত করব, কোনো বেড়া নাই। কও না সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, কি পরিমাণ নেককারিনী মহিলা। আমার বুজুর্গান, একদিনের ঘটনা হইল, হযরতে রহিমা
আইয়ুব আলাইহিস সালামের দ্বারও বসিয়া রইছ, একটা ফুকায় খাইয়া শরীর তলে মাটির মধ্যে পড়ে রইছে। আইয়ুব আলাইহিস সালাম ইশারা দিয়া ফরমাইল, রহিমা, যে ফুকা আমার শরীর তলে মাটির মধ্যে পড়ে গেছে, ও ফুকাটা আবার আমার শরীর তুলিয়া দেও। হযরতে রহিমায় ফরমাইল, ও আদরের স্বামী আইয়ুব, এই ফুকায় খাইছে, পেটর ক্ষুধা নিবারণ হয়ে গেছে, এখন মাটির পড়ে গেছে, আবার তুলিয়া দিলে কি ফায়দা? হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা, তুমি জানো না আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমারে সওয়াল করবা, ও সময় কইমু যে আয় আল্লাহ, আমার মাঝে কোনো সামাল নাই, তোমার 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক ফুকা আসলো, এই ফুকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন দিলাম, হয়তো ফুকার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মায়া করে লাইবা। আমার বুজুর্গণ, হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে ফুকা, আল্লাহর নাম লইত্রা, নমাজ পড়িত্রা ফাত্রা নানি, নমাজ পড়িত্রা ইবাদত খতরা, কিন্তু যখন দেখা যায় একটা ফুকা জিব্বার মধ্যে আই গেছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের জমিন তলে কন্দন আরম্ভ করল, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমারে তো বেমার দিলাই, জমিন তোমার শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ সারা শরীর ফুস দিলাই, আমার কোনো দুঃখ নাই, আমার শরীরের মধ্যে ফুকা দিলাই, আমার কোনো দুঃখ নাই, আমার 3 জন বিবিয়ে জমিনও ফালাই গেছ, আমার কোনো দুঃখ নাই, আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার সারা শরীর ফুকা দিছ, আমার কোনো দুঃখ নাই, আমি অনুরোধ করিয়ার আমার জবানের মধ্যে ফুকাইছে, আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার জবানও যদি ফুক হয়ে যায়, আমি যে জবান দিয়ে তোমার নাম লইয়ার আল্লাহ তোমার ইবাদত তলে আমি বঞ্চিত হয়ে যাইব। ও আমার বোন, আমি আইয়ুবে দোয়া করিয়ার আমার জবান খান আপনি সামান্য হেফাজত করিলাম। আমার বুজুর্গণ, হযরতে আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে পড়ে রইছে, এক গুরু কাফেলা রাস্তা বাই যাইতেছে, তখন দুর্গন্ধ পাইছেন, জিজ্ঞাসা করছেন গরখে, বলে ঘরের মধ্যে বেমারি, বলে এনখে, বলে এনর নাম হইল আইয়ুব আলাইহিস সালাম একজন নবী। তারা চিন্তা করলা রে, কইলা, ও আইয়ুব, তোমার যদি আল্লাহ জমিন নবী বানাইছেন, তাহলে কোন কারণে এত বড় বেমার আল্লাহ জমিন দিছেন? তুমি হয়তো বড় গুনার কাম করিলাইছ, এর কারণে আল্লাহ এত বড় বেমার দিয়া তোমারে ফালাইলাম। হযরতে আইয়ুব আলাইহিস সালামের মন দুর্বল হয়ে গেছে, ওদিন জমিনও কান্দিছেন, দেবা মওলা, আমারে জমিন যে বেমার দিলা, এ শুকরিয়া আদায় করিয়া, ও মাহবুব, আমি খুশ আছি, নারাজ নাই, কিন্তু মন বড় দুঃখ লাগলো, কাফেলায় কইতেছ আমি জমিন গুনাহ করার কারণে মারে দিয়া দিলাই। দুঃখ লাগিলানি? মানুষ যখন জমিন বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহর বান্দা বান্দির চোখের জল জমিন বাইর হয়ে যায়, বাইরে জমিন সবর করিও। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমিন একজন ছেলে, জমিন কোনো সন্তান দিলাই, ছোট ছেলে জমিন বেমার পড়ছে, জমিনের কোনো ঔষধে খামাইলা। হযরতে আবু তালহা খাজর জন্য যাইল না, জাদুমণির মায়ার কারণে। আমার বুজুর্গণ, আমার খোয়ার উদ্দেশ্য হইল, না বালিগ বাচ্চা যদি জমিন মারা যায়, আর যদি মা বাবায় সবর করয়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই না বালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো দিয়া দিলেন। সুবহানাল্লাহ।